সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমার বড় ছেলের জন্মদিন, আর সে উপলক্ষে আপনাদের ভাইয়া ছোট একটা কেক এনেছে। কারণ আমরা বাড়িতে যারা আছি তারা সবাই মিলে একটু আনন্দ করি। বাহিরের কারোরই কিন্তু তেমনভাবে দাওয়াত করা হয় না। আমরা ঘরের সবাই মিলে একটু বিরিয়ানি রান্না করি, একটু কেক কাটি, একটু ঘর সাজে, এটাই আমাদের জন্মদিনের আনন্দ। আমরা বাহিরের তেমন কাউকেই বলি না। এই তো জন্মদিনের আয়োজন হিসাবে বিরিয়ানি রান্না করব, সেজন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। চাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর, তারপরে মাংস, আলু সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর বিরিয়ানি মানেই কিন্তু আলু। আমাদের বাড়িতে বিরিয়ানির আলু সবাই অনেক বেশি পছন্দ করে। বেশ অনেকগুলো আলু নিয়েছি। এখন আলুগুলো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই আলুগুলো ভেজে নেব। এই তো এখানে আমি লবণও নামিয়ে রেখেছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো হতে থাকুক। এরপর আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর লবণ, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। বিরিয়ানিতে যতগুলো গুঁড়া মশলা লাগবে সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এরপর এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো ভাজার পর কিন্তু আমরা সবাই একটা দুইটা করে খালি খালি অনেকগুলো খাওয়া হয়ে যায়, সেজন্য একটু বেশি পরিমাণেই ভেজে নিই। সবগুলো আলু এখন তুলে নেব। তারপরে কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আলুগুলো তোলা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করার জন্য এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে তারপর উঠিয়ে নেব। এই তো পেঁয়াজের বেরেস্তা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। এরপর আমি বিরিয়ানি রান্নার মূল কাজে চলে যাব। বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে কিছু কাঁচামরিচের ফালি। এখন সুন্দর করে এগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আজকে আমি টক দই তৈরি করিনি, কারণ আজকে ঘরে লেবু কম ছিল। বিরিয়ানির সাথে সবারই আবার লেবু খেতে ভালো লাগে, সেজন্য আজকে টক দই তৈরি করিনি। আজকে বেশি করে দুধ দিয়ে তারপর আমি মাংসও রান্না করব, সাথে বিরিয়ানিটাও রান্না করব। চালের মধ্যেও দুধ দিব, মাংসের মধ্যেও দুধ দিব। আর এখানে কিছু টমেটো কেটে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো দিলে কিন্তু আর টমেটোর সস দেওয়ার দরকার হয় না, তাই আমি ঘরে টমেটো থাকলে বিরিয়ানিতে টমেটো দিয়ে দিই। বিরিয়ানিতে আজকে কিছু গাজরও দিব, সেজন্য গাজরগুলো কেটে নিয়েছি। আর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন ঢেলে দিয়ে দিলাম। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একেবারে ছোট করিনি, পরিমাণ মতো। বিরিয়ানির মাংস যতটা ছোট করা যায় ততটা পরিমাণ ছোট করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। মাংসতে যত পরিমাণ ঝোল উঠে আসুক, ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুধ। আর দুধ দেওয়ার পরে কিন্তু মাংসটা একেবারে শুকিয়ে গিয়েছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে বিরিয়ানির মশলাটা ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এখানে আমি চাল দিয়েও সুন্দর করে ভেজে নেব। যেহেতু এটা বড় একটা কড়াইয়ের মধ্যে রান্না করেছি, তাই চালগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাত্রে বসিয়ে দেব। আর যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করব সেই পাত্রে কিন্তু আমি পরিমাণ মতো পানি আর লিকুইড দুধ দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি চুলায়। এই চালগুলো ভাজতে ভাজতে পানিগুলো বড় চলে আসবে। তারপর আমি গরম পানির মধ্যে কিন্তু এই বিরিয়ানির চাল আর মাংসগুলো ঢেলে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন।
তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পানিতে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানিটার একটু স্বাদ করার জন্য আমি চিনি ব্যবহার করি, সেজন্য আজকেও চিনি দিয়ে দিলাম। আর চালগুলো মাংসের সাথে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই চালগুলো কিন্তু পানির মধ্যে দিয়ে দিব। পানিটাও কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এইভাবে অনেক সময় আমি রান্না করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে থাকি। আজকে এইভাবেই রান্না করলাম। চালগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজেছি যাতে চালগুলো সুন্দর করে ভাজা হয়। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, না হলে নিচে লেগে যেতে পারে। তাও কিন্তু অনেকটা নিচে একটু একটু লেগে গিয়েছিল। এখন আমি কড়াইয়ের চালগুলো আর মাংসগুলো গরম পানিতে ঢেলে দেব। আর পানিতে কিন্তু আমি আগেই লবণ, তারপর চিনি, দুধ সব কিছু দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে আর চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে করে রেখে দেব। বেশ অনেকক্ষণ দমে দিয়ে রাখবো, তাহলে কিন্তু বিরিয়ানিটা একবারে ঝরঝরে হয়ে যাবে আর সবগুলো চাল সুন্দরভাবে ফুটে যাবে। এই তো সবগুলো চাল দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর লবণটা একটু চেক করে নিলাম, যদি লবণ লাগে তাহলে লবণ বা চিনি যতটুকুই লাগুক দিয়ে দেব। সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিতে মনে ছিল না, তাই এখন গাজরগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে একেবারে ঢেকে রাখবো। যখন দম চলে আসবে তখন আমি উল্টে পাল্টিয়ে দেব। আর ঘরে চলে এসে দেখি এখানে বাচ্চারা কিন্তু বেলুন অনেকগুলো ফুলিয়ে ফেলেছে। এখন কে কোথায় বেলুনগুলো সাজানো হবে সেটাই বুঝতে পারছে না। কেউ বলছে হল রুমে সাজাবে, আজকে একটু গরম ছিল তাই রুমেই আমি সাজিয়ে নিয়েছি। রুমে এসে আছে আর এসির নিচে সবাই সুন্দর করে কেকটা কেটে নিতে পারবে, তাই আর বাহিরে সাজাইনি। রুমেই চেষ্টা করেছি আমি আর আমার যা ননদ সবাই মিলে সাজিয়ে নিয়েছি। ছোট ছোট বেলুনগুলো কিন্তু উপরে টানানো হয়নি, শুধু নাম লেখা যে অক্ষরগুলো সেগুলো টানিয়ে নিয়েছি। আর ওই কাজগুলো করতে করতে কিন্তু দেখি এখানে বিরিয়ানির দম চলে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে বিরিয়ানিগুলো রেখে দেব। আজকে বিরিয়ানি তো অনেক কম তেল দিয়ে রান্না করেছি। কম তেলের বিরিয়ানি খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা একটু কম হয়। আজকে তেলের পরিমাণ কম দিয়ে বিরিয়ানি রান্না করেছি যাতে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিতে কিন্তু তেল দেখা যাচ্ছে না। একেবারে অল্প তেল দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি চালগুলো আমি আলাদা ভাজতাম তাহলে কিন্তু এখানে আরও অনেকগুলো তেল লাগতো, সেজন্য মাংসের সাথে একবারে ভেজে নিয়েছি, তেলের পরিমাণটা কম লেগেছে। বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গিয়েছে আর যে বেরেস্তাগুলো তৈরি করেছিলাম সেটা আমার দিতে ভুলে গিয়েছি। পরে রান্নাঘরে যেয়ে দেখি বেরেস্তা এমনিতেই রয়ে গিয়েছে। আমরা সবাই বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে সালাদও কেটে নিয়েছি। এখানে গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু নিয়েছি। আর সব গুছিয়ে নেওয়ার পর এখানে বাচ্চাদের নিয়ে কেক কেটে নিলাম। আমাদের রুমেই কেকটা কেটেছি আর এখন বাচ্চারা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছে আর কেক কেটে নিচ্ছে। ওরা সব ভাইয়েরা একসাথে মিলে কেকটা এখন সবাই সবাইকে একটু কেক খাইয়ে দেবে, তারপর আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করব। কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, বাচ্চারা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা ওরা এত রাত পর্যন্ত কিন্তু জেগে থাকতে পারবে না, সেজন্য তাড়াতাড়ি কেকটা কেটে ওদেরকে খাইয়ে দিলাম। আর এরপর আমরা সবাই মিলে রাতের খাবারও খেয়ে নেব। এইভাবে আমরা হালকা আয়োজন করে সবাই মিলে একটু আনন্দ করি। ঘরের বাচ্চারা আর আমরা বড়রা যারা আছি সবাই মিলেমিশে আনন্দ করি আর একটু খাওয়া দাওয়া করি। এখন সবাই মিলে কেক খেয়ে নিল, এরপর আমরা সবাই মিলে আবার বিরিয়ানি খেয়ে নেব। আজকে কিন্তু আমার বড় ছেলের জন্মদিন আর যে কেকটা কেটে নিচ্ছে তারই জন্মদিন। এটাই আমার বড় ছেলে আর ওর জন্মদিন আজকে। সবাই মিলে এখন মজা করে কেক খেয়ে নেবে। কেক খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা সালাদগুলো একটু মেখে নিচ্ছি। এখানে আমার যা সালাদগুলো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। তারপর আমি সবাইকে আবার বিরিয়ানি বেড়ে দিলাম। বিরিয়ানি বেড়ে তারপর সবাই মিলে এখন মজা করে খাবারটা খেয়ে নেব। এই তো সবাই বসে পড়েছে এখানে বিরিয়ানি খাওয়ানোর জন্য। আর আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেকগুলো সালাদ নিয়েছি, সাথে বিরিয়ানি নিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।